আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আজ এসেছি ঢাকার বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে। এখানে আমি ওমরা হজের জন্য আমার প্রয়োজনীয় ইহরামের কাপড়, বেল্ট, ব্যাগ, লাগেজ, স্টিকার সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী এখান থেকে কিনব ইনশাল্লাহ। ইহরামের কাপড় আসলে বিভিন্ন রকম দামের হয়ে থাকে। এখানে আমি লাকি কর্নার দোকানটিতে এসেছি বাইতুল মোকাররম মার্কেটের। দেখা যাক এখানে ইহরামের কাপড়ের প্রাইসটা কেমন হয়। চলুন আমরা দেখি ইহরামের কাপড়ের দাম এখানে কেমন। ভাইয়া ইহরামের কাপড়টা একটু দেখেন তো। কাপড়টা দেখেন। কোনটা কত ভাইয়া কাপড়? এটা সেট পড়বে 1210 টাকা। আচ্ছা এটা সেট 1925 টাকা। আচ্ছা, কোনটা কি কাপড়? দোনোটাই সুতি, ইন্দোনেশিয়ান কটন। দুইটাই? জি এটা ইন্দোনেশিয়ান, এটা ইন্দোনেশিয়ান। জি আচ্ছা, এটা হচ্ছে 1925 টাকা জি। আর এটা 1210 টাকা। 1210 টাকা। আচ্ছা, আর যেটা 1600 টাকার বলছিলেন একটু দেখি। 1600 টাকা সে 1650। আমরা এই পালা লাগে তো এই ভাইয়াটি যে ইহরামের কাপড়, ইন্দোনেশিয়ান কাপড় বলে যে কাপড়টির কথা বললো, পরবর্তীতে বিভিন্ন মার্কেট ঘুরে যতটুকু জানতে পারলাম আসলে সব কাপড়ই নাকি বাংলাদেশে তৈরি করা হয়। তো দেখি আমরা আরেকটি দোকানে আসলে কাপড়ের দাম কেমন বলে। ভাই ইহরামের কাপড় আছে না? একটু দেখো তো। সুতির ভিতরে। আচ্ছা, টাওয়েল না? জি কত গজ লাগে ইহরামের কাপড়ের জন্য? 5.5 গজ, 2.5 গজ আর 3 গজ। আচ্ছা, তো আপনার এটার কেমন প্রাইস, কেমন এটা? এটা 800 টাকা, 800 টাকা আছে, তারপরে 1200 আছে, 1500। এটা কি গরমের মধ্যেও পরা যাবে? জি জি, গরমের ভিতরে করা যাবে, খুবই আরামদায়ক কাপড়। আচ্ছা আচ্ছা, এটা কি ফিক্সড? কত এটা? এটা পিস কত প্রাইস? 800 টাকা। 800 টাকা, এটা ফিক্সড? জি, আর এর থেকে ভালো নিলেও আছে। দেখি আরেকটা দেখান তো। 800 টাকা এটা ফিক্সড? জি জি, আচ্ছা। এটা আচ্ছা, দেখি আরেকটা দেখি। এই যে আলু মুবারক এলো। আচ্ছা, দেখেন তো কাপড়টা। এটাও একটা আরামদায়ক কাপড়। এটা কত? এটা 1000 টাকা। 1000 টাকা ফিক্সড? জি জি, এগুলো fix। আচ্ছা, আর সুতিগুলোর মধ্যে? সুতি আপনার কাপড়, কাপড় অনেকে নেয়। এটা কি বললেন? এটা কাপড়, কাপড়, সুতি কাপড়। সুতি কাপড়। এটা কোন কোন দেশের? এগুলো সব বাংলাদেশে তৈরি করে। বাংলাদেশে না? জি আচ্ছা, সুতি কাপড়। এটা কত? জি। এটা হলো 1050 টাকা। 1050 টাকা। আর একটা নাকি ইন্দোনেশিয়ান আছে? নামগুলো ভুয়া কথা, ওগুলো ভুয়া হয় কথা? না। আসলেই জি জি। ভুয়া? হ্যাঁ, আচ্ছা, ঠিক ভুয়া আছে। হয় না। আচ্ছা, এর থেকে ভালো নিলেও আছে। না না, এটা গরম লাগে না। সুতি কাপড়ে গরম লাগে? এদের ভিতরে আপনি মনে করেন যেসব ঘাম হবে তাহলে এটা শরীর দেখা যাবে এই কাপড়টায়, কিন্তু এটার ভিতরে দেখা যাবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এই টাওয়েলের যেটা, এটা দিয়ে কি পরবর্তীতে এই দাফন কাফনও করা যায়? তাওয়ার না, এটা হলো এই কাপড়টা দেওয়া করা যাবে। দাফন কাফনে এটা দিয়ে করা যাবে না? হ্যাঁ, এটা দিয়ে, ওইটা দিয়ে করতে পারবে। আপনার কাছে আর কি কি জিনিস আছে? ঠিক আছে, একটু দেখান তো। যাবতীয় আরামের বেল্ট আমি আছে। এক সেট নিব, আপনি দেখান, বেল্ট দেখান। বেল্ট আছে, এটা বক্স। এটা ছোট বড় করা যাবে, সিস্টেম আছে। ছোট বড় ব্যাগ নিলে তো বেল্টের হুম? ব্যাগ নিলে তো বেল্টের না, সেটা তো বুঝতে পারছি। এটা তো পাসপোর্ট টাসপোর্ট নেওয়া যাবে না? জি। টাকা পয়সা নেই। চেন আছে, টাকা দিয়ে চাইলে টাকা রাখতে হবে। একটা আছে সিল ওয়ালা, একটা আছে সিল ছাড়া, বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, এগুলোর দাম কেমন? এটা হলো 250 টাকা।
আর এটা আছে কালো চায়না। চায়নাটা আছে। আর্টিফিশিয়াল লেদার। মানে পরে ওই যে চামড়া ইয়েটা উঠে যায়। রেক্সিনের না এটা? জি জি। এগুলো কেমন? এগুলো 350 টাকা চায়না। আর বাংলাদেশের ভিতরে সর্বনিম্ন আছে আপনার 120 টাকা বেশি। আচ্ছা, এমনিতে ইহরামের সাথে এগুলো সেলাই তো আছে, সেলাই করলে সমস্যা নেই? ওটা আলাদা, শুধু কাপড়ের ক্ষেত্রে সেলাই ছাড়া। কাপড়ের ক্ষেত্রে সেলাই টেলাই নেওয়া যাবে না, জি জি। কিন্তু এমনিতে আলাদা উপরে বিল্ড করা যাবে। হ্যাঁ। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আর কি কি লাগে? আর একটা কাঁধের ব্যাগ লাগবে। তাদের এটাও আছে আপনার কাছে? জি জি, দেখি। সবই আছে। সাদা, কালো সব রকম আছে। সাদা ব্যাগ নিতে পারেন। আচ্ছা, এরকম কাদের ব্যাগ? জি মানে এটা হচ্ছে নামাজ জুতা টুতা নেওয়ার জন্য, জি, জুতা রাখবেন, পানির বোতল রাখতে পারেন। এসবের জন্য না? আচ্ছা, এটা কত ব্যাগ? এটা 150 টাকা। পরের থেকে একটা নর্মাল আছে, আচ্ছা, ওটা বুঝতে পারছি। পড়বে 100 টাকা। আচ্ছা আচ্ছা, তারপরে জুতার ব্যাগ আছে। তাওয়া ফের তসবিটা দেখি। দেখি 7টা আছে না? হ্যাঁ, 7টা। 7। তাওয়া ফার সাইজ আছে 1 2 3 4 5 6 7 এটা কত করে এগুলো? 7। এগুলো 20 টাকা। এই যে এমনি করে একটা ক্লব দিয়ে একটা একটু মাত্র 20 টাকা। আর ওই তসবিগুলো কত করে? এগুলো আছে আপনার 50 টাকা করে। 50 টাকা করে পার পিস। আর ডজন নিলে ডজন নিলে আর কিছু কম। কত কেমন করে? ডজন হলো 420 টাকা। এক ডজন? 30 টাকা হলো পিস। আসলে এই ধরনের বড় বড় মার্কেটগুলোতে আমরা এসে কনফিউজড হয়ে যাই যে আসলে দাম সঠিক বলছে না দাম বেশি বলছে। এর জন্য দোকানের নামও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, ফোন নাম্বারও দেওয়া আছে। তো এই ভাই মোটামুটি রিজনেবল প্রাইসে জিনিসগুলো বিক্রি করে থাকে। আপনারা তাও দামাদামি করে নেবেন, দামাদামি করে আপনাদের পণ্যটি আপনারা কিনবেন। আসলে বেশিরভাগ বড় মার্কেটের ক্ষেত্রেই আমরা যে বিভ্রান্তিটাতে পড়ি, অনেক সময় আমরা বুঝতে পারি না যে আসলে দাম কি বেশি বলে ফেললাম নাকি কম বলে ফেললাম, আসলে ঠকে যাই এভাবে আমরা। তো তারপরও আমাদের দামাদামি করে আসলে জিনিসগুলো কিনতে হবে। আর এখন আমি বাইতুল মোকাররমের মসজিদের মিনারটি দেখা যাচ্ছে, আমি ব্যাগ বাজার এর সামনেই আছি। তো এখানে এই মার্কেটের ভিতরে অনেক ব্যাগের দোকান রয়েছে, বিভিন্ন ট্রলি, ট্রাভেল ব্যাগ, আমাদের যার যেরকম প্রয়োজন এইখানে সব ধরনের ব্র্যান্ডের ব্যাগই আসলে পাওয়া যাচ্ছে। আর বাইতুল মোকাররম মসজিদে আপনার বিভিন্ন ধরনের জায়নামাজও এখানে রয়েছে দেখা যায়। ভাই পাতলা জায়নামাজ আছে? পাতলা জায়নামাজ ঠিক আছে। জায়নামাজ আছে ভাইয়ের কাছে? এরকম হ্যাঁ, ওই যে ক্যারি করার জন্য একটু জন্য, হ্যাঁ এটা হলে হবে। কাপড় ভালোটা দেখেন। একটু ভালো কাপড়ের পাতলা দেখান। পাতলা যে ক্যারি করা যায় ওইটাই না? দেখে একটু, ইহরামের কাপড়। দেখে একটু খুলে এটা। হ্যাঁ, এটা কত ভাইয়া প্রাইস? 100 টাকা। 100 টাকা এটা না? এর চার ভালো নাই আপনার কাছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হয়তো মার্কেটে। হ্যাঁ হ্যাঁ, মার্কেটে পাওয়া যায়। আচ্ছা, এহরামের কাপড়টা দেখি। তাও হ্যাঁ, কাপড়ের সুতি কাপড়েরটা দেখি। বাংলাদেশের কাপড় নাকি? সব বাংলাদেশে। ইন্দোনেশিয়ার কথা বলে আবার অনেকে। ইন্দোনেশিয়ার কোনো কাপড়ে হয় না। আসলে কোনো কাপড়ে হয় না, উল্টা বাংলাদেশ থেকে বাইরে যায়। আচ্ছা আচ্ছা যেমন এই তাওয়ালটা বাংলাদেশ থেকে সৌদি আরবে যায়। আচ্ছা, কোনটার দাম কেমন ভাইয়া? 2 সেট নেব। এটা পড়বে 750 টাকা, আর এটা পড়বে 1100 টাকা। আরো ভালো ছিল, আরো ভালো আছে। আমরা তো এটাই মনে হয় দেখছি এখানে, হ্যাঁ। না, কাপড়ের তো চিনাটা খুব টাফ। খুব টাফ ব্যাপার, এটা ঠিক বলছেন, কিন্তু এরকমই অনেক ভালো আছে। ছেলে একটু দামি নিলে দেখাবো। দেখেন
এখানে ধরো কাপড়টা দেখছেন না এটা দিয়ে ইয়া করা যাবে তো ওমরা নাকি? জি জি বড় হাজ জন্য এটা পরবেন আর এটা গায়ে দিবেন, এটা দুইটা, একটা পরার জন্য একটা গায়ে দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, এটা কত করে? এটা পড়বে যে আপনার জন্য 1200 টাকা রাখা, দাম চাইতে গেলে 1800 2000 টাকা, অনেক ধরনের দাম চাই। আর একটু কমায় বলো ভাইয়া, আমরা এখান থেকে কমায় বলো, মানে ওখানে আমার এখান থেকে পাইকারি এটা কমায় বলো, এটা কত রাখা যাবে? আমি তো বলছি কমরও দেখাইছি এখানে ফিক্স কত রাখা যাবে এটার কথা, যেটা লাস্টে দেখাইলেন? 1200 টাকা হ্যাঁ কমে রাখলে পোষায় না। ফিক্সটা একটু কমায় বলেন। আচ্ছা 50 টাকা কম দেবেন, 50 না 100 দিয়ে না, 1100 টাকা দেবেন, পয়সা দিব এটা। শেষ পর্যন্ত আমি অনেকগুলো দোকান যাচাই বাছাই করে আমি এই ভাইটির দোকান থেকেই জিনিসগুলো আসলে কিনে নিয়েছি। তো এই ভাইয়ের দোকানের নাম এবং অ্যাড্রেস আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। আপনারা এখান থেকে আসলে রিজনেবল প্রাইসে কিনতে পারবেন। আসলে ভাই খুব রিজনেবল প্রাইস বলে, আসলে একদম বলে হয়তো বা 5-10 টাকা এর মধ্যে কম আপনি বলে একটু রিকোয়েস্ট করে নিতে হবে, কিন্তু ভাই এমনিতে খুব আন্তরিক এবং ইসলামিক মাইন্ডের। আলহামদুলিল্লাহ আমি এখান থেকে আমার প্রয়োজনীয় ইসলামের কাপড় এবং অন্যান্য সামগ্রী, মেসওয়ার্ক 100% সুতি দেবে, মিক্সড না ভাইয়া, মিক্সড এই দেখেন মিক্স দেখা হবে না ভাই, এগুলো আমরা লাভ হবে না। আমরা কিন্তু আসলে বুঝি না, সত্যি কথা যেটা বললাম আপনি 10টা দেখাবো লাভ হবে না, 10টা দেখালে কোনো প্রফিট নেই, যেটা বিক্রি করবো সেটা ভালো সেটা একবার দেখাই যাচ্ছে। আচ্ছা, এটার জন্যই তাহলে এটা একদমই 100% সুতি, কোনো মিক্স নেই, না কোনো মিক্স নেই, বাংলাদেশেরই তো। বাংলাদেশে আচ্ছা, মিক্সচারে মিক্স আছে, মিক্স নেই। এটা না মিক্সডের দরকার নেই, এটা কত রাখা যাবে? 50 টাকা, এক সেট এটা 1150 টাকা। একটু কমায় বলেন, কমায় বলেন কাইন্ডলি, একটু কমায় বলবেন, ঠকাবেন না, কারণ আমরা একবার হজ করতে যাব, একটু একদম আমাদের 1050 টাকা 1050 না? একদম। আচ্ছা ঠিক আছে, এটা একটু সাইডে রাখলাম, এটা যেহেতু আপনার এটা ফিক্সড, আর কিছু কম করতে পারবেন না। আচ্ছা জায়নামাজ দেখেন তো একদম পাতলা, কয়েকটা জিনিস একসাথে করে পরে একটা ফিক্সড করবেন নাকি বলেন? নাম ফিক্স কোন বাইকেরই না। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, সাইডে রাখেন আপনি। আর জায়নামাজ দেখেন, পাতলা জায়নামাজগুলো, একদম পাতলা জায়নামাজ। কত জন্য? কত করে এগুলো? 100 টাকা। এর চেয়ে আর একটু ভালো নেই? এটা নেয় না, দাম বেশি 2700 এগুলো কম নেই, এটা নেবে বেশি। আমি দাম তো বেশি একদম দোকানে দুটো কালার দেখি আরেকটা কালার। বড় ভাই 1.5 বছরের বাচ্চা টুপি হবে ভাই, একটু স্টাইলিশ টাইপের। হ্যাঁ? তাহলে যে কোনোটাই 100 টাকা না? আচ্ছা ঠিক আছে। আর টুপি, একটা টুপি নিব। ভাইয়ের কাছ থেকে আমি পরবর্তীতে 2টি টুপিও কিনেছিলাম আমরা হজ করার জন্য। তো ভাই রিজনেবল প্রাইসে রেখেছিল। আমি কাঁধের ব্যাগটিও কিনেছি, এটা আসলে জুতা নেওয়ার জন্য বা হচ্ছে পানি ক্যারি করার জন্য পিঠের ব্যাগ। তো 100 টাকা দিয়ে আমি এই ব্যাগটি কিনেছি। ব্যাগটি বেশ বড় সড়ো ছিল, তো আমার কাছে খুব ভালো লেগেছে। তাছাড়া রশিগুলো মোটা ছিল, হয়তো বা কাঁধে ব্যথা পাওয়া যাবে না। আর ছোটো সাইজের ব্যাগও রয়েছে একটা কাঁধের। আর তাসবি গণনা করার জন্য আমি ডিজিটাল তাসবি গণনাকারী এই যন্ত্রটি কিনেছি। তো এটা অটোমেটিকভাবে কাজ করে। আর মেসওয়াক করার জন্য জয়তুনের এই মেসওয়াকটি কিনেছি, অরিজিনাল জয়তুনের মেসওয়াক ভাই। তারপর আমার আরও জিনিস কেনাকাটা করা বাকি ছিল, তো এর জন্য আমি একলাস ভাইয়ের দোকানে চলে আসি। তো ভাইয়ের অনুরোধে আমি ভাইয়ের দোকানের ভিডিও করে ফেললাম। তো ভাই এই দোকান থেকে বেশ কিছু ইসলামের কাপড় ভাই দেখালো। আমি এই দোকান থেকে পাজামা, জায়নামাজ আরও বেশ কয়েকটি প্রয়োজনীয় সামগ্রী কিনেছি। তো আসলে এখানে ব্যাগ সহ স্টিকার, লাগেজ স্টিকার এবং অন্যান্য প্রয়োজনীয় অনেক সামগ্রী ভাইও মোটামুটি রিজনেবল প্রাইসে বিক্রি করে। তাও আপনারা একটু দামাদামি করে নেবেন, তাহলে হয়তো ভাই 50 টাকা, 20 টাকা, 100 টাকা একটু কম রাখে। তো তাহলে এটা কত ভাই? এরকম সবাই আমরা 600 থেকে 1500 হবেন। যেটার দাম কত? 1000 টাকা। যদি ভালো লাগে তাহলে এরকম না? আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।